জেনজিদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নাস্তানাবুদ হচ্ছে তার সরকারের মন্ত্রী এমপিরাও। তবে দেশটির এমন রাজনৈতিক সংকটের জন্য বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করেছেন অনেক বিশ্লেষক। তারা বলছেন চীনপন্থী সরকারকে উৎখাতে জেনজিদের বিক্ষোভকে উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্র, আর এর নেপথ্যে কলকাঠি নেড়েছে ভারতও। সোমবার হঠাৎই যেন জেনজিদের তীব্র বিক্ষোভে কেঁপে ওঠে হিমালয়ের কন্যা নেপাল। আর মঙ্গলবারের মধ্যেই সে কম্পনে ধূলিসাৎ হয়ে যায় ক্ষমতাসীন কেপি শর্মা ওলির সরকার। শুধু তাই নয়, প্রাণে বাঁচতে সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে করে পালিয়ে যান। গুঞ্জন উঠেছে কেপি শর্মা ওলি দুবাইয়ে আশ্রয় নিয়েছেন। শুধু ওলি নয়, তার মন্ত্রী এমপিদের চরম লাঞ্ছিত করেছে ক্ষুব্ধ জনতা। গেল সপ্তাহে ওলি সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। প্রতিবাদে গর্জে ওঠে যুব সমাজ। যদিও জেনজিরা বলছেন তাদের মূল দাবি ছিল জবাবদিহিতা, সুশাসন এবং সংস্কার। তবে চর্চিত হচ্ছে ওলি সরকারের পতন নিশ্চিতে জেনজিদের প্রতিবাদ বা ক্ষোভকে উস্কে দিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মতো দেশ কলকাঠি নেড়েছে। কেননা কেপি শর্মা ওলি চীনপন্থী হিসেবেই বেশি পরিচিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তার বিভিন্ন পদক্ষেপ ও সিদ্ধান্ত এই ধারণাকে বারংবার স্পষ্ট করেছে। সর্বশেষ চীনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে ওলির উপস্থিতি সেই বার্তাই দিয়েছে। আমি মনে করি নেপালে মার্কিন প্রভাবিত বিপ্লব ঘটেছে। বিশ্বের অনেক জায়গায় একই ধরনের ঘটনা দেখা গেছে। লক্ষ্য একটাই, চীন ঘেঁষা সরকার সরিয়ে নেপালে মার্কিনপন্থী সরকার বসানো। নেপালের এমন রাজনৈতিক অস্থিরতার মূলে যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতের ইন্ধন আছে বলেও শোনা যাচ্ছে। সাধারণত নেপালের প্রধানমন্ত্রীরা প্রথম বিদেশ সফরে ভারতকে বেছে নিলেও ওলির শেষ দফার প্রধানমন্ত্রীত্বে প্রথম বিদেশ সফরের জন্য চীনকেই বেছে নিয়েছিলেন। যদিও নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ জানিয়ে সংকট সমাধানে আলোচনার আহ্বান জানিয়েছে মোদী সরকার। হিমালয় কন্যায় সহিংসতা ও রাজনৈতিক সংকটে উদ্বেগ জানিয়ে একই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আসমাতুলি, নিউজ 24।